কেউ কেউ বলছে যে আজকে আওয়ামী লীগ নাই, আমরা যা করছি এটাই ঠিক। আবার কেউ কেউ বলতে পারে আওয়ামী লীগ যে কাজ করেছিল সেই কাজ আপনারা করলে তো সেটা ঠিক হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য থাকাটাই তো স্বাভাবিক। মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা দৃষ্টিভঙ্গি আছে, মতাদর্শগত ভিন্নতা আছে। কখনো কখনো তাদের মধ্যে ঐক্য তৈরি হয়। যখন লক্ষ্যটা এক হয় তখন ঐক্যটা একরকম হয়। যেমন ধরুন, যখন আমরা সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করি তখন আমাদের একটা কমন গোল থাকে যে সামরিক শাসনের অবসানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, ফলে তখন একটা ঐক্যবদ্ধতা তৈরি হয়। আবার যখন একটা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি হয়, বাক ব্যক্তি স্বাধীনতা থাকে না, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক বিপন্ন হতে থাকে, দেশের সম্পদ লুণ্ঠনের পাশাপাশি জনগণের উপর নিপীড়নটাও বাড়তে থাকে। আমরা অনেক সময় বলি না যে শাসন করছে, আসলে শোষণের প্রয়োজনে শাসন করে, ফলে শোষণটাকে বহাল রাখবার জন্য শাসনটাকে তীব্র করে। তখন তার বিপরীতে মানুষের একটা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে চায়, এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কখনো কখনো একটা কমন ইউনিটিতে তাদের তৈরি হয়, মানে একটা কমননেস তাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করে। কমন এর আগেও রাজনৈতিক ঐক্য খুব একটা অটুট ঐক্য হয়েছে, সেই কারণে অটুট ঐক্য কথাটা শুনতে ভালো, কিন্তু ঐক্য সবসময় লক্ষ্য ভিত্তিক। হ্যাঁ, কোন কারণে আমি ঐক্যবদ্ধ হয়েছি সে কারণটা যদি অবসান হয়ে যায় তখন আবার প্রত্যেকে তার নিজের এজেন্ডা নিয়ে চলতে থাকে। যেমন 5ই আগস্টের মধ্যে আগে আমাদের একটা কমন টার্গেট ছিল যে এইভাবে চলতে পারে না। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, সেজন্যই তো জুলাইয়ের পরে আমরা মোটামুটি একটা জুলাই আগস্টের আন্দোলনের পরে একটা এক মতে পৌঁছাতে পেরেছি। আগস্টের পরে না, আগে আমাদের শুরু হয়েছিল যে এই ধরনের নির্বাচন আমরা চাই না। 2 নম্বর হচ্ছে দেশ থেকে অবাধে টাকা পাচার হয়ে যাচ্ছিল, আমরা বলছি এটা আমরা হতে দিতে চাই না। আমরা বিরোধী দল মতকে দমন এবং নিপীড়ন করার নানা ধরনের আইনি এবং বেআইনি দুটো ব্যবস্থা, সরকারও বেআইনি কাজ করে, যে গুম খুন এগুলো করে, যে বেআইনি কাজ করে, আর আইনিভাবে তার বিরুদ্ধে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে অথবা হয়রানিমূলক মামলা দিয়ে নিপীড়ন করে। এগুলোর বিরুদ্ধে মানুষের একটা ঐক্য প্রতীক হিসেবে রাজনৈতিক দলগুলো একটা জায়গায় এসেছিল। এখন 5ই আগস্টের পরে ফ্যাসিবাদ নাই, ব্যক্তি নাই, পদ্ধতিটা কি আছে? যদি পদ্ধতিটা থাকে তাহলে তার বিরুদ্ধে আবার কথা বলতে হবে। কেউ কেউ বলছে যে আজকে আওয়ামী লীগ নাই, আমরা যা করছি এটাই ঠিক। আবার কেউ কেউ বলতে পারে আওয়ামী লীগ যে কাজ করেছিল সেই কাজ আপনারা করলে তো সেটা ঠিক হবে না। আওয়ামী লীগ নেই, কিন্তু তার পদ্ধতিটা যদি থেকে যায়। যেমন গতকাল একটা আলোচনা হয়েছে যে আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা নিয়ে এত কথা ছিল, এবং সেটার প্রেক্ষাপটে কিন্তু বলা হচ্ছে যে আবার গণমাধ্যমের স্বাধীনতা এগুলো আবার নষ্ট হতে পারে। এখন গণমাধ্যমের আইন নামে আবার যা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে সেটা যদি আগের মতোই হয় তাহলে মানুষের আকাঙ্ক্ষা কি একটা ধাক্কা খাবে না? তো ধাক্কা খেলে তখন কি বলবে না যেটা ঠিক নয়? তখন যদি আবার কেউ বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা একটা ফ্যাসিবাদকে হটিয়ে ক্ষমতায় এসেছি, ফলে আমরা যা করছি এটাই গণতান্ত্রিক, তাহলে সেটা তো একমত